হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে Coinbase। তো বাংলাদেশ থেকে কিভাবে একটি ফুললি ভেরিফাইড Coinbase অ্যাকাউন্ট খুলবেন। তো Coinbase সবাই চেনেন। আর যারা চেনেন না তাদের জন্য সংক্ষিপ্তভাবে বলি, Coinbase হলো এমন একটি জায়গা বা প্ল্যাটফর্ম যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ক্রিপ্টোকারেন্সি যেমন বিভিন্ন কয়েন আছে না? ধরেন বিটকয়েন, লাইটকয়েন, ইথেরিয়াম, ডগিকয়েন। তো এই ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলো কনভার্ট করে ডলারে কিংবা ডলার থেকে টাকাতে এবং এই টাকাগুলোকে আপনি বিকাশে পেমেন্ট নিতে পারবেন। তো এক কথায় বলতে গেলে বিভিন্ন ধরনের অ্যাপস কিংবা ওয়েবসাইটে কাজ করে আমরা যে ধরনের ক্রিপ্টোকারেন্সিগুলো পাই সেগুলো কয়েনবেসের মাধ্যমে কনভার্ট করে আমরা আমাদের বিকাশে পেমেন্ট নিতে পারবো। তো আশা করি বিষয়টা সকলে বুঝতে পেরেছেন। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক কিভাবে একটি ভেরিফাইড কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করব। প্রথমে আমরা একটি ব্রাউজার ওপেন করব। তো তারপর এখানে টাইপ করব coinbase.com। তো আমার ডেস্কটপ মোডে আছে, আমি ফোন মোডে যাই। হ্যাঁ, দেন দেখেন এখানে লেখা আছে গেট স্টার্ট। তো আমরা যেহেতু প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করব, তো তার জন্য আমরা গেট স্টার্টে ক্লিক করব। তারপর এখানে দেখেন ক্রিয়েট অ্যাকাউন্ট। তো এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস, চুজ পাসওয়ার্ড। তো আপনি এখানে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর দেওয়া আছে স্ট্রং পাসওয়ার্ড, সরি, চুজ পাসওয়ার্ড। তো চুজ পাসওয়ার্ডে এইখানে আপনার একটি স্ট্রং পাসওয়ার্ড কিন্তু দিতে হবে। হ্যাঁ, তো স্ট্রং পাসওয়ার্ড বলতে তো স্ট্রং পাসওয়ার্ড বলতে আপনার এখানে ক্যাপিটাল, স্মল, প্লাস আপনার বিভিন্ন সিম্বল ইউজ করতে হবে, প্লাস আপনার নাম্বারও ইউজ করতে হবে। তো এখানে দেখেন চুজ পাসওয়ার্ডে যদি আমরা ক্লিক করি, তো এই নিচে লেখা দেখেন সাজেস্ট স্ট্রং পাসওয়ার্ড। তো দেখেন আপনি আপনার স্ট্রং পাসওয়ার্ড আপনারে সাজেস্ট করছে এই টাইপের পাসওয়ার্ড আপনারে। আর এইটা যদি আপনি পাসওয়ার্ড দেন তাহলে আপনারে নোটপ্যাডে সেটাকে নোট ডাউন করে রাখতে হবে। তো আপনারা নিজেরাই একটি স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। এই টাইপের ক্যাপিটাল লেটার রাখবেন, যেখানে স্মল লেটার রাখবেন, সিম্বল রাখবেন, প্লাস একটি নাম্বার নাম্বার রাখবেন। তো তাইলে আপনাদের সেটি একটি স্ট্রং পাসওয়ার্ড হয়ে যাবে। তো আমি একটি পাসওয়ার্ড দিয়ে নিই। হুম, তারপর দেখেন নিচে লেখা আছে যে I get it then I am 18 years of age and older। তো এইখানে আপনি ক্লিক করবেন agree with the user agreement and privacy policy। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর দেখেন জি সবকিছু ডান। তো আপনি চাইলে সেভ পাসওয়ার্ড, এখানে আপনি সেভ পাসওয়ার্ড করতেও পারেন, আবার নেভারও করতে পারেন। তো আমি সেভ করলাম। তো দেখেন উই সেন্ট এ ভেরিফিকেশন ইমেইল টু সীমান্ত, মানে আমার এই ইমেইলে একটি ভেরিফাই মেইল চলে গেছে। তো আমি মেইলটা ওখান থেকে ভেরিফাই করে নিতে হবে, তাইলে আমার অ্যাকাউন্টটি ভেরিফাই হবে। তো আমি আমার অ্যাকাউন্ট মেইলে গেলাম। তো দেখেন এখান থেকে আমার একটি মেইল আসছে যে প্লিজ ভেরিফাই ইওর ইমেইল অ্যাড্রেস। তো আমি এটা ক্লিক করলাম। দেখেন ভেরিফাই ইমেইল অ্যাড্রেস। তো আপনি এইখানে ক্লিক করবেন যে ভেরিফাই ইমেইল অ্যাড্রেস, তাহলে আপনার অ্যাকাউন্টে ভেরিফাই হয়ে যাবে। ক্রোম থেকে জি, তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিতে হবে। এখানে আপনার একটি ফোন নাম্বার দিতে হবে, সেই ফোন নাম্বারে একটি কোড আসবে। তো আপনারা আপনাদের ফোন নাম্বারটা দিয়ে দিবেন, আমি আমারটা দিয়ে দিচ্ছি। সেন্ড করে ক্লিক করলাম। দেন আমার এই নাম্বারে একটি কোড আসবে। তো কোডটি চলে এসেছে, দেখি অটো ফিল আপ হয় নাকি। না, তো আমার কোডটা দেখতে হবে। কোডটা এখান থেকে আমি কপি করে নিলাম, কপি করে এখানে সেন্ড করব, পেস্ট করলাম। তো দেন সাবমিট। তো দেখেন এখানে আমার কিন্তু অ্যাকাউন্টটি মোটামুটিভাবে কমপ্লিট। Would you like to transfer crypto to Coinbase? Protect your crypto by transferring it from another exchange or wallet. ওকে, আপনারা চাইলে
আপনারা যেহেতু এখনই কোনো ক্রিপ্টো ট্রান্সফার করতেছেন না, তো চাইলে আপনারা এটি স্কিপ ফর নাও করতে পারেন। তো দেখেন আপনাদের কিন্তু অ্যাকাউন্ট রেডি। আপনারা এখন এই অ্যাকাউন্টের মাধ্যমে সব এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা প্রথমে get 5 USD in free crypto. Set up to earn coin by $50 or more and get 5 USD after your second buy. এইখানে আপনার এইটা হয়তো বা নিউ আপডেট, কারণ কিছুদিন আগেও এই অফারটি ছিল $100। আপনি যদি $100 বাই সেল করেন তাইলে আপনারে 10 ইউএসডি ফ্রিতে দেওয়া হবে। তো দেন আপনাদের কিন্তু এখন অ্যাকাউন্ট রেডি। তো আপনারা এখন প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে কয়েনবেস লিখে সার্চ দেবেন। তো কয়েনবেসের এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করাই আছে, আমি জাস্ট আপডেট দিয়ে নিচ্ছি। আপনারা এই কয়েনবেস অ্যাকাউন্টটি ইনস্টল করে নেবেন, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করে নেওয়ার পর আপনারা আপনাদের এই কয়েনবেসে আপনাদের যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করলেন এই অ্যাকাউন্টটি এইখানে সাইন ইন করে নেবেন। কারণ অ্যাপসের মাধ্যমে আপনি অনেক ভালো একটি সুযোগ সুবিধা পাবেন। কারণ আপনি যদি ওয়েবসাইটের মাধ্যমে করতে চান, তো বারবার আপনাকে ওয়েবসাইটে মনে করেন আপনাকে বারবার ওয়েবসাইটে যেতে হবে, গিয়ে তারপর ওইখান থেকে আপনারে বাই সেল করতে হবে। আর যদি কয়েনবেস থাকে, অ্যাপসটি যদি আপনার কাছে থাকে, তাহলে আপনি জাস্ট সিম্পলি অ্যাপসের ভিতর ঢুকেই আপনি সব কিছু করতে পারবেন। দেখেন, ওপেন করলাম। ওপেন করার পর আপনারা দেখেন আপনারা কিন্তু অ্যাপস থেকেও অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, কিন্তু ওয়েবসাইট থেকে আমি আপনাদের দেখাইলাম। তো সাইন ইন, সাইন ইন ক্লিক করার পর আপনি যে অ্যাকাউন্টটি ক্রিয়েট করছেন সেই অ্যাকাউন্টটি এখানে লগ ইন করবেন। অটো ফিল করা ছিল, আমার সেভ করেছিলাম ওইখানে। তো অটো ফিল করা গেল। এখন আমার নাম্বারে, যে নাম্বার দিয়ে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি, এইখানে আবার একটা কোড আসবে। সেই কোডটি আবার এখানে সাবমিট করতে হবে। তো কোডটি আমি কপি করে নিলাম, এখানে পেস্ট করব। অটো ফিল করে যাচ্ছে, ওকে, দেন সাবমিট। তো দেখেন লোডিং, এই তো দেখেন আপনার অ্যাকাউন্ট সেট, একদম রেডি। তো আপনি এখন এইখান থেকে সব করতে পারবেন। আপনি এখন এখান থেকে ডলার রিসিভ করতে পারবেন, আবার কাউকে যদি ডলার দিতে চান সেখান থেকে আপনি এখান থেকে এখন দিতে পারবেন। তো এখানে প্রোফাইল অ্যান্ড সেটিং, আপনি আপনার প্রোফাইল অ্যান্ড সেটিংয়ে যেতে পারেন। তো প্রোফাইল অ্যান্ড সেটিং থেকে যদি মনে করেন, দেখেন আপনার এখন সব কিছু করা আছে টাকাতে, বিডিটিতে। দেখেন বিডিটিতে করা আছে 851 বিডিটি। ওয়াও! আবার এইখানে আবার শেয়ার ইউর লাভ অ্যান্ড ক্রিপ্টো অ্যান্ড গেট বিডিটি 851, অর্থাৎ 10 ইউএসডি। এইখানে আবার অ্যাপসে আবার বলা রয়েছে যে আপনি যদি 10 ইউএসডি 100 ইউএসডি বাই সেল করেন তাইলে আপনি $10 বোনাস পাবেন। অর্থাৎ আপনি যদি আপনার রেফার কোডটা দেন, রেফার কোড দিয়ে যদি অন্য কেউ, আপনার অন্য কোনো ফ্রেন্ড বা অন্য কেউ যদি আপনার রেফার কোড দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সে যদি 100 ইউএসডি ডলার বাই সেল করে, ক্রয় বিক্রয় করে, তাইলে কিন্তু আপনি 10 ইউএসডি ফ্রিতেই পাবেন। তো আপনি ভাবতেছেন যে আমার বিডিটি আছে, আমি আমার কারেন্সিটা চেঞ্জ করব। তো এইখানে দেখেন নেটিভ কারেন্সিতে ক্লিক করবেন। তারপর এখানে আপনি কোন কারেন্সিতে আপনি রাখতে চান, আপনার যে ডলারগুলো থাকবে বা টাকাগুলো থাকবে এটাকে আপনি কোন কারেন্সিতে রাখবেন। দেখেন এখানে ইউনাইটেড আরব আমিরাত, তারপর আফগান। তো এইখানে সব আপনি কারেন্সি রাখতে পারবেন। সাপোজ ধরেন আপনি ইউএসডিতে রাখবেন, ইউএসডি লিখে সার্চ দেবেন, ইউএস ডলার। দেখেন এখন আপনার কিন্তু সব ইউএসডিতে হয়ে গেছে। শেয়ার ইউর লাভ অ্যান্ড ক্রিপ্টো অ্যান্ড গেট 10 ইউএসডি ফর ফ্রি বিটকয়েন। তো আপনার অ্যাকাউন্টে কত আছে, কত ইউএসডি আছে সেটা আপনি কিভাবে চেক করবেন? তো তার আগে এইটা দেখাই নাই। দেখেন এখান থেকে আপনি সেন্ড করতে পারবেন, আবার রিসিভও করতে পারবেন। তো আপনি যদি রিসিভে ক্লিক করেন তাহলে আপনি আপনার ওয়ালেট অ্যাড্রেসটা পাবেন, দেখতে পাবেন। তো আই আন্ডারস্ট্যান্ড।
তো এই দেখেন আপনার এখানে কিন্তু এখন অ্যাকাউন্টটি তৈরি। তো আপনাকে কেউ যদি ইউএসডি দিতে চায় অথবা আপনি কোনো একটা ওয়েবসাইটে আপনি কিছু বিটকয়েন ইউএসডি বা ইথেরিয়াম ইউএসডি বা লাইটকয়েন ইউএসডি বা ট্রন ইউএসডি আর্ন করেছেন, তো সেইটা এখন আপনি আপনার কয়েনবেজে পেমেন্ট নেবেন। কয়েনবেজে পেমেন্ট নেওয়ার ক্ষেত্রে তাদের পেমেন্ট হিস্টোরিতে আপনার একটা কয়েনবেজ ওয়ালেট অ্যাড্রেস চাইবে। তো আপনি অ্যাড্রেসটা কই পাবেন? এই তো এইটা হচ্ছে আপনার ওয়ালেট অ্যাড্রেস। তো এই ওয়ালেট অ্যাড্রেসটা আপনি কপি করবেন, কপি করার পর তাদের ওইখানে পেস্ট করে দেবেন। তাদের ওইখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা যখন দেবেন তারা তখন পেমেন্টটা আপনার এই ওয়ালেট অ্যাড্রেসে ট্রান্সফার করবে। তখন আপনার ওয়ালেট অ্যাড্রেসে যখন ট্রান্সফার করবে তখন ইউএসডি ডলারটা আপনার এই বিটকয়েন ইউএসডিতে চলে আসবে। তারা এখন যে কারেন্সিতে আপনারে পেমেন্টটা করবে, যদি বিটিসি অর্থাৎ বিটকয়েনে যদি আপনার তারা পেমেন্ট করে তাহলে আপনি বিটকয়েনে পাবেন, আবার যদি ইথেরিয়ামে করে তাহলে আপনি ইথেরিয়ামে পেমেন্টটা পেয়ে যাবেন। তো এইখানে যে অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে বিটিসি ওয়ালেট অর্থাৎ বিটকয়েন অ্যাড্রেস। প্রত্যেকটা ক্রিপ্টোকারেন্সির জন্য কিন্তু আপনি এখানে আলাদা আলাদা ওয়ালেট অ্যাড্রেস, যেমন এই ওয়ালেট অ্যাড্রেসটা শুধুমাত্র আপনার বিটিসি বা বিটকয়েন ওয়ালেট অ্যাড্রেস। তারা যদি আপনারে বিটিসিতে পেমেন্ট করে তাইলেই শুধুমাত্র আপনি এই অ্যাড্রেসটা দিবেন। তো তারা যদি আবার আপনাকে ইথেরিয়ামে পেমেন্ট করতে চায় তখন কিন্তু আপনার ওয়ালেট অ্যাড্রেস এটি নয়, তখন আপনার ওয়ালেট অ্যাড্রেস আলাদা। তো ইথেরিয়ামে যদি আপনারা পেমেন্ট করতে চায় সেই ক্ষেত্রে দেখেন আপনার ইথেরিয়ামের ওয়ালেট অ্যাড্রেস কই পাবেন। তো ইথেরিয়ামের ওয়ালেট অ্যাড্রেস আপনারা পাওয়ার জন্য আপনার প্রথমে ইথেরিয়ামে ক্লিক করতে হবে। ওয়েট, দাঁড়ান ইথেরিয়ামটা কই। ওয়েট, ওয়েলকাম টু ট্রেড, অল অ্যাসেসটা ক্লিক করুন। এই দেখেন এখানে আপনার রয়েছে ইথেরিয়াম। তো ইথেরিয়ামে আপনি ক্লিক করবেন। তো ইথেরিয়াম ওয়ালেট, তো দেখেন এখানে আবার লেখা আছে যে রিসিভ ইথেরিয়াম। তো ইথেরিয়ামে যখন আপনি ক্লিক করবেন দেখেন ইথেরিয়ামের জন্য কিন্তু আপনার এইটা হচ্ছে আপনার ইথেরিয়াম ওয়ালেট অ্যাড্রেস। যদি তারা আপনারে ইথেরিয়ামে পেমেন্ট করতে চায় তখন আপনি এই ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে তাদের ওইখানে পেস্ট করবেন, তখন তারা আপনাদের ইথেরিয়াম ইউএসডি পেমেন্ট করবে। তখন সেটা আপনি আপনার এই কয়েনবেস অ্যাকাউন্টে পেয়ে যাবেন। তো বুঝতে পারলেন তো সবকিছু, আশা করা যায়। তো এইভাবে আপনারা এখান থেকে আপনাদের এই যে ওয়েবসাইট থেকে যে বা কোনো অ্যাপস থেকে বা ওয়েবসাইট থেকে যেখান থেকে আপনি যে ইউএসডি বা আবার ক্রিপ্টোটা যে আপনি আর্ন করবেন সেটা এইভাবে আপনার অ্যাকাউন্টে, আপনার এই কয়েনবেস অ্যাকাউন্টে পেমেন্টটা নিতে পারবেন। আশা করি সব বুঝতে পারছেন। তো কিভাবে আপনি একটা কয়েনবেস অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে সেইটা ভেরিফাই করবেন এবং কিভাবে সেইখান থেকে আপনি আবার এর পরের ভিডিওতে অবশ্য সরি, এখানে একটা কথা হচ্ছে যে আপনি তো কয়েনবেজে আপনার ডলারটা পেয়ে গেলেন, কিন্তু আপনি তো ডলারে নিয়ে তো আপনার কাজ নেই, কারণ আপনার সবকিছু লাগবে কিসে? টাকাতে। তো আপনি আপনার কয়েনবেস অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি আপনার সেই ডলারটি আপনার বিকাশে, রকেটে বা নগদে নেবেন এর উপর আপনি আমার পরবর্তী ভিডিওটি পেয়ে যাবেন। তো পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকেন, সকলে ভালো থাকেন। আর হ্যাঁ, আপনারা হয়তো কয়েনবেসের কিছু প্রাইভেসির কারণে ভিডিওর মাঝখানে কিছু অংশ দেখতে পারেননি। দেখতে পারেননি বলতে সেই অংশটুকু একদম ব্ল্যাক হয়েছিল। হ্যাঁ, এইটা মূলত কয়েনবেসের প্রাইভেসি সিস্টেমের কারণে, তাদের সিকিউরিটি সিস্টেমের কারণে এটা আপনি দেখতে পারেননি। কারণ কয়েনবেসের এইখান থেকে আপনি স্ক্রিনশট বা কোনো স্ক্রিন রেকর্ড করতে পারবেন না, যার ফলে কিছু কিছু অংশ এখানে ব্ল্যাক হয়ে গিয়েছিল।